কোরআনের 3 পারায় চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এর মানে কি? তাহলে চক্রবৃদ্ধি হারে না খেলে এমনি খেলে জায়েজ হবে না, কোনোটাই জায়েজ নাই। চক্রবৃদ্ধি গায়ের চক্রবৃদ্ধি সবটাই জায়েজ নাই। চক্রবৃদ্ধি হচ্ছে এটা, ধরেন 10 টাকা 12 টাকা হয়েছে, এবার 12 টাকা 14 টাকা হবে, 14 টাকা, হ্যাঁ 14 টাকার সুদ বারবার আসতেছে, এটা চক্রবৃদ্ধি। মানে বাড়ার উপরটাও সহ, মানে আসল সুদ দুটো মিলে আবার সুদ খাওয়া, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর এমনি বাড়ে নাই, 1 মাস পরে 2 টাকা, আবার বলে 1 মাস পরে 10 টাকা, একবার বলে 10 টাকা 10 টাকা, প্রতি যত মাস যায় অত 10 টাকা, এটা চক্রবৃদ্ধি না হলে এটাও হারাম। কোনোটাই জায়েজ নাই, সবটাই হারাম, সবটার জন্য ভীষণ ভীষণ শাস্তির কথা হাদিসে আসছে, কোরআনে আসছে। আমরা এটা বলছি, এমনকি আল্লাহ তাআলা বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে নেমে যাও, এটা বলছে, যুদ্ধে নেমে বলছে, বুঝেন না কথাটা? কঠিন শাস্তির কথা বলেছে, কিন্তু দুইটাই গুনাহ। তবে বেশি গুনাহ হচ্ছে চক্রবৃদ্ধি হারে, এবং চক্রবৃদ্ধি হারেই বর্তমানে বেশিরভাগ এই সুদের কাজগুলি হয়, আপনি জানেন। কারণ তারা কেউ কাউকে ছাড় দেয় না, বরং বলে যে এত টাকার এত বাড়তেই আছে। আমার মনে আছে, আমার এক ছাত্র বলছিল, স্যার এই উত্তরবঙ্গ, আপনারা জানেন যে উত্তরবঙ্গ কিছু মঙ্গা এলাকার লোক আছে, ইয়া এলাকার ওই রংপুরের, স্যার আমাদেরকে একদম পয়সা নেয়, আমার মা বাবা এই করে দিছে, এটা ওই কি সমিতি থেকে টাকা এনে দিছে, সুদের পারতেছে। আমি তারা বললাম যে এক ভাই থেকে কিছু টাকা নিয়েছে, তুমি সুদটা ফেরত দিতে বলো, অন্তত কারণ প্রতি মাসে সুদ দিবে কোথেকে, এরপর জমিটা নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে, কারণ তো দাদনরা তো সব নিয়ে যায়। সে যাইয়া বলতেছে, স্যার বাড়িতে গেছে, আপনি যে অমুককে দিচ্ছেন, অমুকে টাকা দিচ্ছেন, আমি তো দিতে পারি না, একজন দিছে। বাড়িতে গেছে, ওরে বলছে টাকাটা ফেরত দেবে, ফেরত দিতে রাজি নেই, ফেরত দিতে রাজি নেই টাকা, বুঝছেন তো? কারণ লাগাইতে ফেলছে, এখন তো সুদে খায় লাভ, এখন সে টাকা ফেরত নিবে না। সে বলছে না, টাকা ফেরত নেওয়া যাবে না, তুমি যেটা দিচ্ছ ওইটা দিয়ে বাদ দিয়ে বাকিটা দাও, মানে সুদের টাকা দাও, সুদের থাকুক, তুমি অন্য কাজ কর, তুমি এই টাকা দিয়ে আমাদের টাকা এটা দিছি, এটা হিসাবে নষ্ট হয়ে যাবে, এটা টাকা ফেরত দিবে না। এগুলি হচ্ছে শয়তান। পুরো এলাকাতে দাদন ব্যবসা যেটা চলতেছে, এগুলো প্রচন্ড রকম খারাপ ব্যবসা, আপনারা সবাই মিলে তাকে বয়কট করবেন। একটা সময় ছিল যারা সুদ খাইতো তাদের বাড়িতে কেউ দাওয়াত খাইতো না, তাদের বাড়িতে কেউ যাইতো না, তাদেরকে হয়তো সালাম দিত না, কত সুদীয় মুখ, সুদখোর মুখ কইতো। এখন দিন দিন সুদ বাদ দিয়ে এটা কি হয়ে গেছে, এখন তো ব্যাংক, এখন নাম সমিতি, এখন অমুক, তারা এখন নাম বদলাইছে। আগে সুদখোর হইতো, এখন সমিতির পরিচালক হয়েছে। আবার সুদখোর সে হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, ওদেরকে বয়কট করবেন। ওরা মরে গেলে জানাজাতে অংশগ্রহণ করবে না, দোয়া করবে না ওদের জন্য, ওরা কিছুটা সাবধান হইতে পারে।